আসসালামু আলাইকুম। আমি জাভেদ হাসান। আজকে আমার ডিসকাশনের টপিকটা হচ্ছে চার্জে হচ্ছে আমরা যে স্ক্রিপ্টিংটা করি। তো আমি হচ্ছে ২ টা অ্যাপ্রোচ নিয়ে আরকি কম্পারিজন করব। যে একটা হচ্ছে আমরা লাস্ট এফডিটিডি তে যে ২ টা অ্যাপ্রোচ নিয়ে করছিলাম যে আমরা যদি এফডিটিডি এনভায়রনমেন্টে স্ক্রিপ্টিং করি তাহলে কেমন হয়? আর যদি পাইথন এনভায়রনমেন্টে স্ক্রিপ্টিং করি তাহলে কেমন হয়? তো সেম জিনিসটা হচ্ছে চার্জ স্ক্রিপ্টিং এর এটাও হচ্ছে আমার চার্জের মধ্যেই করা যায় একটা ওয়েতে। আরেকটা হচ্ছে পাইথনের সাথে ইন্টিগ্রেট করে স্ক্রিপ্টিং করা যায়। তো ওই ২ টা স্ক্রিপ্টিং এর প্রসেস নিয়ে অ্যাকচুয়ালি আমি আজকে আলোচনা করব। তো এই স্ক্রিপ্টিং এ যাওয়ার আগে আমাদের মেইনলি যে বিষয়টা সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যখন এফডিটিডি তে স্ট্রাকচার বিল্ড করছিলাম তখন আমাদের 10 সেল যদি হয় তাহলে ২ টা সেলকে হচ্ছে একসাথে যুক্ত করতে হয়েছিল। আমরা যদি সেটার এটা দেখি যেমন এই যে এরকম আমাদের স্ট্রাকচারটা ছিল। কারণ আমাদের লাইটটা হচ্ছে উপর থেকে পড়বে। তো ওই লাইটটা মেইন টপ অ্যাবজর্বার লেয়ার কিছু অ্যাবজর্ব করবে, বাকি যা থাকবে সেটা হচ্ছে বটম অ্যাবজর্বার লেয়ার নিবে। তো এই জন্য এখানে হচ্ছে আমাদের একসাথে এটাকে স্ট্রাকচার করতে হয়। কারণ তা না হলে কি হয়েছে যে আমাদের আহ, যদি আলাদা আলাদাভাবে স্ট্রাকচার করি দেখা গেছে বটম অ্যাবজর্বার লেয়ারও হচ্ছে আমার আহ, যে লাইটটা পড়তেছে সেই লাইটের ফুল অ্যাবজর্পশনটা করে ফেলতেছে, ওইটা অ্যাকচুয়ালি আমাদের রিয়েল ক্যালকুলেশন না। তো এখানে হচ্ছে মেইনলি পুরোটাকে একটা স্ট্রাকচার বানাইতে হয়। আর চার্জে গিয়ে আমরা কি করি সেই স্ট্রাকচারটাকে ২ টা ভাগে বিভক্ত করতে পারি, যে টপ লেয়ারের জন্য একটা স্ট্রাকচার হবে এবং বটম লেয়ারের জন্য কি হবে একটা স্ট্রাকচার হবে। তো ওইটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এখানে যে আহ, এখানে আমি রেড মার্ক করে রাখছি যে স্ট্রাকচার বিল্ডিংটা হচ্ছে এই যে ২ টা অ্যাপ্রোচ নিয়ে যে আমি আলোচনা করব সেই ২ টা অ্যাপ্রোচের জন্য ভিন্ন ধরনের হবে। তা আমি যদি একটু এদের মধ্যে পার্থক্যটা দেখাইতে চাই যে আমি যে ২ টা ফাইল নিয়ে অ্যাকচুয়ালি কম্পারিজনটা করছি, যে একটাকে আমি বলতেছি চার্জের এনভায়রনমেন্ট স্ক্রিপ্টিং, আরেকটা হচ্ছে আমার কি বলে পাইথনের এনভায়রনমেন্ট স্ক্রিপ্টিং। তো দুইটার জন্য যে স্ট্রাকচারটা হবে বেসিক্যালি হচ্ছে আমি যদি একটি স্ট্রাকচারে যাই, ওকে। তো এখানে আমি একটা স্ট্রাকচার দেখতেছি যে এই যে জিওমেট্রির ভিতরে হচ্ছে স্ট্রাকচারটা। তো স্ট্রাকচারটাকে দেখা গেছে যে গ্রুপ করে রাখা হয়েছে, যে এখানে যতগুলা লেয়ার ছিল সবগুলা লেয়ারকে গ্রুপ করে ফেলা হয়েছে। তো নর্মালি আমরা যদি পাইথন দিয়ে করতে চাই আমাদের এরকম গ্রুপ করতে হবে। উইদাউট গ্রুপ পাইথনে এটা করা সম্ভব হবে না আমাদের। আর যদি আমরা চার্জের এনভায়রনমেন্টে স্ক্রিপ্টিং করতে চাই তাহলে আমাদের গ্রুপ করার দরকার নেই, জাস্ট এরকম লেয়ারগুলোকে জাস্ট লেয়ার বাই লেয়ার সাজিয়ে রাখলেই হবে। এখন এইটা ইম্পর্টেন্ট, যখন আমি একটা চার্জ ফাইল ক্রিয়েট করতে যাব তখন আমি কি প্রথমেই জিওমেট্রি করার আগেই কি গ্রুপটাকে সিলেক্ট করব কিনা। যেমন এখান থেকে আমরা নর্মালি চার্জ থেকে হচ্ছে আহ, এখানে গ্রুপ করতে পারি, যে প্রথমে এগুলাকে কি করতে হয় সিলেক্ট করতে হয়, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে স্ট্রাকচার গ্রুপ আছে, এখন এইটা অ্যাকচুয়ালি কখন করব, সাপোজ আমি হচ্ছে ম্যাটেরিয়াল বসালাম, তারপরে জিওমেট্রিটা এরকম বসিয়ে ফেললাম, এখনো সিমুলেশন রিজিয়নেও যাই নাই, চার্ট সলভারেও আমি যাই নাই, তার আগেই কি আমি গ্রুপ করে ফেলবো কিনা সেটা আগেই করা যাবে না যদি আমি পাইথন ওয়েতে স্ক্রিপ্টিং করতে চাই। আমাকে আগে এরকম র্যান্ডমলি হচ্ছে আগে স্ট্রাকচার লেয়ার বাই লেয়ার হচ্ছে ক্রিয়েট করতে হবে, সিমুলেশন রিজিয়নটাকে বলে দিতে হবে সিমুলেশন রিজিয়ন কোনটুকু হবে, সার্চ সলভারের ভিতরে যে আমাদের বাউন্ডারি কন্ডিশন বলতে হবে, মিটার বেসকে বলতে সিলেক্ট করে দিতে হবে, ইনপুট ফাইল দিতে হবে এবং ডোপিং কনসেন্ট্রেশন যেই হবে সেইগুলো দেওয়ার পরে সবকিছু ওকে করার পরে দেন হচ্ছে আমার লাস্টে এসে কি করতে হবে, এটাকে গ্রুপ করতে হবে। কেউ যদি প্রথমে গ্রুপ করে ফেলে তাহলে কি প্রবলেমটা হবে, যে প্রবলেমটা হচ্ছে যখন সে এমিটারে এমিটারে যে হচ্ছে সে যখন এখান থেকে এই যে সলিড অর্থাৎ সারফেস যে টাইপ সলিড টাইপটাকে যখন করতে যাবে তখন সে ম্যাটেরিয়ালটা খুঁজে পাবে না এখানে, যে অ্যাকচুয়ালি কোন ম্যাটেরিয়ালটাকে সে অ্যামিটার হিসেবে বা কোন লেয়ারটাকে অ্যামিটার হিসেবে কাজ করাইতেছে। সেম ভাবে বেসে যে হচ্ছে সে কি করতে পারবে না, যদি আগেই গ্রুপ করে ফেলে সে হচ্ছে এই যে আইটিও যে আমার এখানে বেস হিসেবে কাজ করতেছে এই ম্যাটেরিয়ালটা বা এই লেয়ারটাকে সে খুঁজে পাবে না। এই জন্য এটা আমাদের খুবই খেয়াল রাখতে হবে, যদি আমি পাইথন দিয়ে স্ক্রিপ্টিং করতে চাই তাহলে আগে লেয়ার বাই লেয়ার আমাদের এরকম সাজাইতে হবে। সাজানোর পরে সবকিছু ওকে করার পরে এখানে সব ধরনের ডোপিং কনসেন্ট্রেশন দেওয়ার পরে দেন হচ্ছে আমার লাস্ট স্টেজে যে হচ্ছে আমি এগুলাকে কি করব গ্রুপ করে ফেলবো। এখানে সবগুলা সিলেক্ট করে এখানে এই যে স্ট্রাকচার গ্রুপে যাইতে হবে। দেন এখানে কি করতে হবে আমাদের, এই গ্রুপের ভিতরে হচ্ছে আমাদের কিছু ভেরিয়েবল সেট করাইতে হবে, যে আমার যে কয়টা লেয়ার আছে ওই লেয়ারগুলোর নাম দিতে হবে, যে হাইট এমিটার বা যে লেয়ারগুলো আছে এক্স স্প্যান জেড স্প্যান এইগুলা বলে দিতে হবে। তারপর এখানে একটা স্ক্রিপ্টিং এর পার্ট আছে, এই পার্টটা আমি অলরেডি এফডিটিতে দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। তো এটা নিয়ে ফার্দার আশা করি কারো প্রবলেম থাকার কথা না, তারপরে যদি প্রবলেম থাকে আমাকে পরবর্তীতে এটার জন্য নক করতে পারে। ওকে,
তাহলে এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট জিনিস, যে একটা চার্জ ফাইল যখন আমি ক্রিয়েট করব, তখন যদি আমি পাইথনে করতে চাই তাহলে আমার এরকম গ্রুপ করে নিতে হবে স্ট্রাকচার লেয়ারগুলোকে। আর যদি আমি চার্জ ইনভায়রনমেন্টেই হচ্ছে স্ক্রিপ্টিং করতে চাই তাহলে আমার গ্রুপ করা যাবে না। এটা হচ্ছে আমার প্রথমত মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমার টেন্ডেমসেলের টপ অ্যাবজর্বার এবং বটম অ্যাবজর্বার লেয়ারের জন্য হচ্ছে কি করতে হবে, দুইটা চার্জ ফাইল ক্রিয়েট করতে হবে। টপ অ্যাবজর্বারের জন্য এরকম একটা চার্জ ফাইল, এবং বটম অ্যাবজর্বারের জন্য কি সেম টাইপের আরেকটা চার্জ ফাইল আমার ক্রিয়েট করতে হবে। তো এখানে ওই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল যে স্ট্রাকচার বিল্ডিংটা। তারপরে সেকেন্ডে যদি আসি, যেখানে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে, যেমন আমি যেই স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করতেছি সেই বাম পাশেরটা হচ্ছে আমার এই যেটা টপ অ্যাবজর্বার লেয়ারের স্ট্রাকচারের জিওমেট্রি, বটম অ্যাবজর্বার লেয়ারের স্ট্রাকচারের জিওমেট্রি। আর এটা হচ্ছে যে পাইথনে যে স্ক্রিপ্টিংটা করা হবে তার জন্য এই যে টপ অ্যাবজর্বার লেয়ারের স্ক্রিপ্টিং এর টপ অ্যাবজর্বার লেয়ারের যে আমার চার্জ ফাইলটা আছে তার জিওমেট্রিটা, এটা হচ্ছে বটম অ্যাবজর্বার লেয়ারের যে চার্জ ফাইল ক্রিয়েট করা হয়েছিল তার জিওমেট্রিটা। এখানে গ্রুপ করে ফেলা হয়েছে দুইটাই। এখানে কি করা হয় না, গ্রুপ করে রাখা হয় না, লেয়ারগুলোকে লেয়ার বাই লেয়ার সাজিয়ে রাখা হয়েছে। এখন আসি যে প্রথমত আমি হচ্ছে লাস্টে দুইটার মধ্যে কম্প্যারিজনটা আলোচনা করব। তার আগে আমি দেখি যে কিভাবে অ্যাকচুয়ালি চার্জ ইনভায়রনমেন্ট স্ক্রিপ্টিংটা করা হয় এবং পাইথন ইনভায়রনমেন্ট স্ক্রিপ্টিংটা করা হয়। তো চার্জ ইনভায়রনমেন্ট স্ক্রিপ্টিং করার জন্য আমার ওই এই যেরকম দুইটা টেন্ডেমসেল, একটা টেন্ডেমসেলকে আমি দুইটা চার্জে ক্রিয়েট করে ফেলছি। তো এটা হচ্ছে একটা আমার চার্জের ফাইল, তার হচ্ছে স্ট্রাকচার, এবং এটা হচ্ছে একটা চার্জের ফাইল, তার হচ্ছে স্ট্রাকচার। তো আমরা যদি চার্জের কোডটা দেখি যে অ্যাকচুয়ালি কোডটার মধ্যে কিভাবে কি ডিফাইন করা হয়েছে। তো প্রথমত এখানে ফাইল ডিরেক্টরি, অর্থাৎ আমার যে ফাইলগুলো ক্রিয়েট হবে, যে আমি এখানে রান করার পরে যে আমার বিভিন্ন ধরনের চার্জ ফাইল ক্রিয়েট হবে, তার সাথে হচ্ছে কিছু ইলেকট্রিক্যাল ফাইল ক্রিয়েট হবে, দেন হচ্ছে ওগুলা ক্যালকুলেট করে যে আমি প্যারামিটারগুলো পাবো সেইগুলো কোন জায়গায় সেভ হবে তার জন্য এখানে একটা ডিরেক্টরি বলে দিতে হয়। আর এই পরে যে ডিরেক্টরিটা, এটা হচ্ছে আমার এই যে আমি যে দুইটা চার্জ ফাইল ক্রিয়েট করে ফেললাম সেই চার্জ ফাইলকে এনে তার উপরে যে কাজ করবে সেই চার্জ ফাইল দুটো কোথায় থাকবে সেটা হচ্ছে এই যে ফিজ ফাইল যে ডিরেক্টরিটা আছে এখানে কি করে দিতে হবে, আমার ডিফাইন করে দিতে হবে। এরপরে এই প্রসেসগুলো আগের মতোই সেম আছে, যে আমি দুইটা লেয়ারের অ্যাবজর্ব থিকনেসকে চেঞ্জ করবো অ্যাবজর্বার লেয়ারের। তো এখানে ওই আগের কনসেপ্টে হচ্ছে আমরা এখানে কি করে দিছি, ডিফাইন করে দিছি। এখন এখানে হচ্ছে নেস্টেড লুপ, আবার আগের মতো নেস্টেড লুপ ফেলতেছি, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে এফডিটিডিতে আমাদের নেস্টেড লুপের পরে আবার লুপ চলতো, যে ভিতরের লুপটা চলবে, দেন আয়ের আবার আরেকটা ভ্যালুর জন্য আবার ভিতরের লুপ চলবে, আয়ের পরের আরেকটা ভ্যালুর জন্য ভিতরের সবগুলো লুপ চলবে। কিন্তু এখানে আমাদের এই আই লুপটা একবারই চলবে, কিন্তু এই যে ফর লুপটা ভিতরের যেটা আছে সেটা কি হইতে থাকবে, লুপটা চলতেই থাকবে কন্টিনিউয়াসলি। তো অ্যাকচুয়ালি আমি যেই লেয়ারটা টপ অ্যাবজর্বার লেয়ার নিয়ে যখন কাজ করব, তখন টপ অ্যাবজর্বার লেয়ারের ম্যাটেরিয়ালটা থিকনেসটাই শুধু চেঞ্জ হবে, যেহেতু আমার এখানে জাস্ট স্কিপ চার্জ ফাইলে হচ্ছে জাস্ট টপ অ্যাবজর্বার লেয়ারের ম্যাটেরিয়ালটাই আছে। তার মানে এখানে বটম অ্যাবজর্বার লেয়ারের ইম্প্যাক্টটা না থাকলেও তার যে থিকনেস তার থিকনেসটাকে ডিফাইন করে দিতে হয় আর কি। তো এখানে ওইটা এই উপরের এটা হচ্ছে সেই বটম অ্যাবজর্বার লেয়ারের থিকনেস বলা হচ্ছে, আর নিচেরটা হচ্ছে আমার যেটা অ্যাকচুয়ালি লুপ ঘুরবে সেটা হচ্ছে টপ অ্যাবজর্বার লেয়ারের থিকনেসটা কত থেকে কত পর্যন্ত সুইপ করবে সেটা এখানে অলরেডি ডিফাইন করে দেওয়া হয়েছে। দেন এখানে হচ্ছে আমরা আমাদের যে ফাইলটা আছে, অর্থাৎ যে ফাইলের উপরে কাজটা করা হবে, যেটা আমি চার্জ ফাইল একটা জেনারেট করে ফেলছি একটা টপ অ্যাবজর্বার লেয়ারের জন্য, যেমন এটার কথাই যদি বলি, এই ফাইলটা ডিরেকশনটা হচ্ছে আমাদের কি করে দিতে হবে, এখানে প্রথমত ডিফাইন করে দিতে হবে, যেটা এখানে আমরা কি করছি, ডিফাইন করতে হয়। দেন লেআউটটা সুইচ লেআউট মোডে নিয়ে যাইতে হবে, যাতে আমাদের মেমোরি রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে। দেন এখানে অ্যাকচুয়ালি কি হবে, আমি যদি আগে বেসিকটা বলি, যে এখানে দেখা গেছে আমার হচ্ছে এইটা হচ্ছে টপ অ্যাবজর্বার লেয়ার। তো এই লেয়ারের থিকনেস চেঞ্জ হওয়ার কারণে আমার উপরের যতগুলো অ্যাবজর্বার লেয়ার থাকে সবার থিকনেস কি হবে, সবার যেই ওয়াই ম্যাক্স ওয়াই মিন সেই ভ্যালুগুলো কি হবে, চেঞ্জ হবে। আর হচ্ছে নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারের কিন্তু কোনো ইম্প্যাক্ট এখানে থাকবে না, এবং আইটিও যে লেয়ারটা আছে এই লেয়ারেরও কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়বে না উপরের লেয়ারের থিকনেস চেঞ্জ হওয়ার কারণে। ওকে, এই জিনিসটা আমার জিওমেট্রিতে তাহলে এটা চেঞ্জ হবে। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস চেঞ্জ হবে, সিমুলেশন রিজিয়নটা, যে আমার সিমুলেশন রিজিয়নটা, আমার থিকনেস যদি বাড়ে সিমুলেশন রিজিয়ন বড় হবে, থিকনেস কমলে সিমুলেশন রিজিয়ন কি হবে, ছোট হবে। নর্মালি চার্জে হচ্ছে আমাদের সিমুলেশন রিজিয়নটা আমাদের যে স্ট্রাকচারটা থাকে তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট করে রাখতে হয়। আমরা যেমন এফডিটিডিতে দেখছি এফডিটিডি রিজিয়নটা কি হয়, নর্মালি আমাদের যেই স্ট্রাকচারটা থাকে তার থেকে একটু বড় হয়ে থাকে, কারণ আমাদের উপরে হচ্ছে সান রাখা হয়, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মনিটর রাখা হয়, এবং সবগুলো যাতে আমার এফডিটিডি রিজিয়নের মধ্যে থাকে, না হলে তো ক্যালকুলেশনটা হবে না ঠিক মতো। এই জন্য ওখানে এফডিটিডি রিজিয়নটাকে বড় রাখলেও প্রবলেম হয় না, কিন্তু আমাদের এখানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে চার্জে আমরা কি করব, সিমুলেশন রিজিয়ন যেটা আছে সেটা হচ্ছে আমাদের যেই স্ট্রাকচারটা থাকবে তার সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি যাতে মিল থাকে
সেই জিনিসটার দিকে আমরা লক্ষ্য রাখবো। তাহলে অ্যাবজর্বার লেয়ারের থিকনেস চেঞ্জের কারণে আমার সিমুলেশন রিজিয়নের থিকনেসটা ওয়াই ম্যাক্স ওয়াই মিনটা কি হবে, চেঞ্জ হবে। এটাকে মাথায় রাখতে হবে। এখন আসি চার্জে কি চেঞ্জ হবে। চার্জে এখানে নর্মালি কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট হচ্ছে আমার যখন আমার একটা এখানে হচ্ছে আমি ডোপিং কনসেন্ট্রেশন গুলা ডিফাইন করে দিছি। ডোপিং কনসেন্ট্রেশন ডিফাইন করতে গেলে আমাদের কি করতে হয়, তার হচ্ছে যে লেয়ারটা আছে তার এখানে জিওমেট্রিটাকে বলে দিতে হয় যে এই জিওমেট্রির মধ্যে এইটুকু ডোপিং হবে বা এই টাইপ ডোপিং হবে। তো যখন আমার এই KSNI3 অর্থাৎ অ্যাবজর্বার লেয়ারের থিকনেসটা চেঞ্জ হবে, তখন কিন্তু এর ডোপিং এর যেই জিওমেট্রিটা সেটাও চেঞ্জ হইতে হবে। সিমিলারলি TiO2 যেটা আছে তার যে জিওমেট্রিটা সেটাও কি হইতে হবে, চেঞ্জ হইতে হবে। তো এই জন্য আমরা এখানে এই উপরের যেই ডোপিং কনসেন্ট্রেশন গুলো আছে সেগুলো চেঞ্জ করতে। তার মানে আমার তিনটা জিনিসকে মাথায় রাখতে হবে। প্রথমত অ্যাবজর্বার লেয়ারের থিকনেস চেঞ্জের কারণে উপরের লেয়ার গুলা কিভাবে চেঞ্জ হচ্ছে, সিমুলেশন রিজিয়নটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এবং ডোপিং কনসেন্ট্রেশন ডোপিং যে লেয়ার ডোপিং যেভাবে করছে ওগুলা জিওমেট্রিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই তিনটা জিনিস। তো আমরা এখন যদি আমাদের ওই কোডটাতে যাই তাহলে এখানে দেখতে পাবো এটা হচ্ছে আমার টপ অ্যাবজর্বার লেয়ারের অংশটা নিয়ে কাজ করা হয়েছে এখানে। তো এই যে জিওমেট্রিকে সিলেক্ট করতেছি আমি, যে ফ্রন্ট কন্ট্যাক্টের জিওমেট্রির ওয়াই মিনটা হবে 1.43। এটা আমি কিভাবে বুঝতেছি, ওই যে আমি যেই চার্জ ফাইলটা ক্রিয়েট করছি, যেহেতু আমার এই KSNI3 নিচের লেয়ারগুলোর কোনো কি হবে না, চেঞ্জ হবে না, যার কারণে এটা শুরু হবে কত থেকে, 1.43 থেকে। এই নিচের লেয়ারের কোনো চেঞ্জ হবে না উপরের লেয়ারের ইম্প্যাক্টের কারণে। এখানে এটাকে 1.53 থেকে শুরু করা যায়, কিন্তু যে অ্যাকচুয়ালি কোডটা লিখছিল সে তার হচ্ছে জিওমেট্রিটা বা এটা হচ্ছে TiO2 KSNI3 এবং এই তিনটা লেয়ার একসাথে নিয়ে কাজ করছিল, এই জন্য সেখান থেকে শুরু করছে। কেউ যদি এখান থেকে শুরু করে যে বেসটা হচ্ছে 1.53, তারপরে উপরে যোগ হবে এইটা, তারপরে এইটা, তারপরে কি এটা যোগ হবে। তা আমি যদি তাহলে 1.43 তার সাথে 100 যোগ হবে, তার সাথে হচ্ছে ওই টপ অ্যাবজর্বার লেয়ারের যেই লুপের মধ্যে যেই থিকনেসটা আছে সেইটা, তারপরে 40 আর হচ্ছে 100। আমি যদি আমার ওই কোডের মধ্যে যাই তাহলে এই যে 1.43টা হচ্ছে সেই বেস, তার সাথে হচ্ছে 0.14। 0.14 কই থেকে আসছে, 0.14 হচ্ছে এই যে এখানে 100, আর এই যে এখানে হচ্ছে আমার কত, এখানে হচ্ছে 40। তো 0.14 যোগ করলে এটা 0.14 হয়। তো সেই 0.14 আর হচ্ছে এমজেটা হচ্ছে ওই যে আমার টপ অ্যাবজর্বার লেয়ারের যে থিকনেস সেটা যোগ হয়ে, তো আমার হচ্ছে ফ্রন্ট কন্ট্যাক্টের ওয়াই মিনটা কি হবে, সেট হবে। তারপর হচ্ছে আমার ওয়াই ম্যাক্সটা সেট হবে কিভাবে, ওয়াই ম্যাক্স, তাহলে ওয়াই মিন কোন অংশটা গেল, যে ওয়াই মিনে হচ্ছে আমার এই 100 যোগ হয়েছে, এই এমজে যোগ হয়েছে, মানে 1.43 সাথে এই 100 যোগ হয়েছে, এমজে যোগ হয়েছে, আর এই 40 যোগ হয়ে আমি এই যে ওয়াই মিন পেলাম। এখন আমার ওয়াই ম্যাক্স পাইতে গেলে কি আরো 100 যোগ করতে হবে। তো এখানে যদি যাই তাহলে এই যে ওয়াই ম্যাক্স এর মধ্যে এই যে 0.14 ছিল, এখন এটাকে 24 করে দেওয়া হয়েছে, এইটুকুই পার্থক্য। ওকে, সিমিলারলি হচ্ছে আমার তারপরে হচ্ছে MgF2। এই যে MgF2 এটা হচ্ছে আমাদের ফ্রন্ট কন্টাক্ট গেল, তো MgF2 যে অংশটা সেটা সেমই হবে, কারণ এই একই লেয়ারের মধ্যে হচ্ছে দুইটাকে রাখা হয়েছে আর কি। তো এটা গেল। দেন হচ্ছে TiO2 সিমিলারলি হবে যে 1.43 0.1, কারণ এখন হচ্ছে আমার জাস্ট কোনটা কাজ করবে, এই 100 আর KSNI3 যে লেয়ারের ইটা, তাহলে 1.43 100 প্লাস mg। তো আমরা যদি এখানে দেখি ওই জিনিসটা লেখা আছে 0.1 ইন্টু mg। তো সিমিলারলি আমাদের এখানে এই CUSCN পর্যন্ত আমরা সিলেক্ট করে ফেললাম। এখন আমাদের পরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে এই যে সিমুলেশন রিজিয়নটা যে চেঞ্জ হবে, হ্যাঁ, সিমুলেশন রিজিয়নের যে অংশটা চেঞ্জ হবে সেই অংশটা। তো এইটা হচ্ছে আমাদের 1.38 থেকে হচ্ছে বেশ শুরু হবে সিমুলেশন রিজিয়নের এই পার্টটা যদি দেখি, এই যে এখান থেকে। তো সিমুলেশন রিজিয়নটার এই যে একদম বটম ভ্যালু যেটা, যে একদম 300 অবস্থায়, এটা কিন্তু 300 অবস্থায় তৈরি করা একটা কি স্ট্রাকচার। তো 300 অবস্থায় দেখতেছি 1.38। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার এই যে পরের যে অংশটা ওয়াই মিন, তাহলে ওয়াই ম্যাক্সটা কিভাবে পাইছে, এই ওয়াই ম্যাক্সটার কাহিনীটা হচ্ছে অলরেডি আমি হচ্ছে এফডিটিতে পড়ছিলাম, যে আমাদের এখানে কিছু কি করতে হয়, ওই ধারা সলভ করে কিভাবে চেঞ্জ হইতেছে সেই জিনিসটা আনতে হয়। তো এইটার জন্য ওই ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে যে এখানে 1.97 প্লাস 0.05, কারণ আমার এখানে হচ্ছে চেঞ্জ হইতেছিল 0.05 করে, এই জন্য এখানে 0.05 মানে অনেকটা ওই যে সমান্তর ধারার ক্ষেত্রে যে আমরা একটা লজিক এনতম পদের সমষ্টি, এনতম পদের যে সূত্র a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু d, এটা হচ্ছে অনেকটা ওই কনসেপ্ট ব্যবহার করে এখানে তৈরি করা হয়েছে। আর যদি কেউ ওই কনসেপ্টটা না বুঝে সেক্ষেত্রে তার জন্য আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে আপনি কি করবেন, প্রথমে হচ্ছে একদম
বেস ভ্যালু নিয়ে হচ্ছে একটা এরকম জিওমেট্রি সেট করবেন যে 300, যেমন আমার এটার বেস হচ্ছে এটা 300 নিয়ে আমি একটা জিওমেট্রি সেট করব। তারপরে আমি এটাকে 400 করব, 400 করে দেখবো যে আমার এই জিওমেট্রিটার ওয়াই ম্যাক্স ওয়াই মিন কত হয়, 500 করে, তারপরে হচ্ছে 500 করে দেখবো ওয়াই মিন ওয়াই ম্যাক্সটা কত হয় টোটাল সিমুলেশনের। দেন ওই অনুযায়ী হচ্ছে আমি এই লজিকটা হচ্ছে দাঁড় করাইতে পারবো। তো এটা নিয়ে আশা করি যারা একটু অ্যানালাইসিস করবে তারা প্রপারলি বুঝতে পারবে। আপনি প্রপারলি অ্যানালাইসিস না করলে এটা ধরাটা সো টাফ। ওকে, দেন আসি এখন সিমুলেশন রিজিয়ন গেল। দেন হচ্ছে আমাদের এখন ওই যে সিমুলেশন রিজিয়নের থিকনেস চেঞ্জ হওয়ার কারণে আমার হচ্ছে ডোপিং এর যে ঠিক লেয়ারটা ছিল সেই ডোপিং এর জিওমেট্রিটা সেটাও চেঞ্জ হয়ে গেছে। তো সেই জিনিসটাও এখানে কি করা হয়েছে, ডিফাইন করা হয়েছে আর কি। এটা আর উপরের এই টার্মগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নাই। এখন আসি, এখন কি করতে হবে, আমার হচ্ছে ওই যে চার্জের এইখানে হচ্ছে আমাদের এই যে চার্জের মধ্যে যেটা আমরা হচ্ছে অলরেডি এফডিটিডি কেন করছি, ওখান থেকে কিছু ম্যাট ফাইল জেনারেট হয়েছে, যেখানে হচ্ছে সোলার জেনারেশন রেট ফাইলটা তৈরি হয়েছে। সেই জন্য সোলার জেনারেশন আমরা বলছিলাম ওই রেট ফাইলটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যানালাইসিসের জন্য কাজে লাগবে। তো এই যে এখানে হচ্ছে সেই ইলেকট্রিক্যাল ফাইলটাকে আমাদের কি করতে হয়, ইনপুট দিতে হয়। তো এই যেখানে এসে ইনপুট দিতে হয়, ব্রাউজ করে এখানে দিতে হয় আর কি। তো এই ফাইলটাকে আমরা কিভাবে কল করব সেই জিনিসটাই হচ্ছে এখানে লেখা হয়েছে, যে সিলেক্ট চার্জ ইনপুট এত, দেন সেট নেম, এটা এই নামে সেট হবে। এখানে যে অংশটা দিয়েছে এটার দরকার নাই, এটা যে করছিল আর কি ওনার এটা একটা ভুল ছিল, উনি এটা পরে বুঝতে পারছে যে এখানে কোনো ভ্যালু দেওয়ার দরকার নাই। এটা যে দিতে হবে না, এটা আমরা পাইথনের যেই অ্যাপ্রোচটা যখন দেখবো সেই জায়গায় দেখবো যে এখানে আমার কোনো জিওমেট্রি কি করতে হয় না, সেট করতে হয় না, এটা অটোমেটিক্যালি হচ্ছে কি হয়ে যায়। আহ, আমার যে আমি যদি এটা কি রাখি যে আমার হচ্ছে কি বলে এফডিটিডির ফাইল এবং চার্জের ফাইলের থিকনেস স্ট্রাকচারটা বা টোটাল থিকনেসটা যদি সেম রাখি, বা তাদের যেই রিজিয়নটাকে যদি সেম রাখি, তাহলে এই প্রবলেমটা হয় না। যারা এটা রিজিয়নটাকে সেম না রাখবে তাদের এই প্রবলেমটা হতে পারে, তাদের ক্ষেত্রে হচ্ছে এরকম ভাবে আলাদাভাবে কি করতে হবে, ডিফাইন করতে হবে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এখানে আর কিছু নিজে থেকে করতে হবে না। এখানে কি হবে, চার্জ ফাইলটা যাবে, সিমিলারলি হচ্ছে আমাদের প্রত্যেকটা চার্জ ফাইল নিবে এবং সেই অনুযায়ী হচ্ছে আমাদের আবার কি করবে, এফডিটিডি ম্যাট ফাইলগুলো নিবে এবং চার্জ ফাইল এবং জেনারেশন, এখান থেকে যে আমার ম্যাট্রিক্স অর্থাৎ জেম এবং ভি এর জন্য যে ম্যাট্রিক্স সেগুলোর যে ফাইল সেগুলো কি হবে, ক্রিয়েট হবে। তো সেম কোডেই হচ্ছে আমরা মিডল সেলকেও কি করব, মিডল যে অ্যাবজর্বার লেয়ারটা বা বটম অ্যাবজর্বার লেয়ারটা, সেটার জন্য সেম কাহিনী। এখানে এখানে ভিন্নতার কিছুই নাই। এই যে জিওমেট্রিগুলো সেম ভাবে সেট হয়েছে। আমি যদি একটু জিওমেট্রির অংশটা দেখাই, এটা ছিল আমার মিডল অ্যাবজর্বার লেয়ার বা বটম অ্যাবজর্বার লেয়ার যদি আমি বলি এখানে, তাহলে বটম অ্যাবজর্বার লেয়ারে দেখতেছি 0 পয়েন্ট। তাহলে আমার এই অ্যাবজর্বার লেয়ারের থিকনেস চেঞ্জ হওয়ার কারণে এগুলোর উপরে কোনো কি পড়বে না, ইম্প্যাক্ট পড়বে না। তাহলে আমি 0.45 থেকে শুরু করতে পারি অথবা 0.61 থেকেও কি করতে পারি, শুরু করতে পারি। উপরের লেয়ারগুলোর থিকনেস ওই অনুসারে কি হবে, চেঞ্জ হবে। যেটা হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে 0.61 থেকে শুরু করছে 0.06, 0.06 কোনটা, এই যে 60 ন্যানোমিটারের যে টিআইও2 লেয়ার আছে। দেন হচ্ছে আমাদের এখানে দেখতেছি এনআই, ওই যে বটম অ্যাবজর্বার লেয়ারের ওই ভ্যালুর জন্য কি হবে, তারপরে 0.01। তো সিমিলারলি হচ্ছে পরের সব লেয়ারগুলো ওইভাবে ডিফাইন করছে। এখানেও হচ্ছে আমার সিমুলেশন রিজিয়নটাকে বলে দিতে হবে। এই যে সিমুলেশন রিজিয়নটা যেহেতু থিকনেস চেঞ্জের সাথে সাথে সিমুলেশন রিজিয়নের ওয়াই ম্যাক্স ওয়াই মিন চেঞ্জ হবে, এটাকে এখানে ডিফাইন করে দিতে হবে যে ওয়াই মিনটা 0.4 থেকে শুরু। এই যে আমরা এখানে দেখতেছি 0.4 থেকে শুরু, আর ওয়াই ম্যাক্সটা হচ্ছে ওই যে সেম ধারার, বা কেউ যদি এখানে ভ্যালু একটু চেক করে দেখে যে অ্যাকচুয়ালি সিরিজটা কেমন আসতেছে, সেই সিরিজটাকে ব্যবহার করে সে এই লজিকটা কি করতে পারবে, দাঁড় করাইতে পারবে। তো এটার জন্য একটু অ্যানালাইসিস করলে বেটার হয়, ফার্দার নিজের স্ট্রাকচার নিয়ে যখন কাজ করবে তখন আরো প্রপার হবে। কারণ একবার যদি ভুল হয় পুরো স্ট্রাকচার সিমুলেশন রান করার পরে, ওইটা যদি আমাদের অ্যাপটার অপটিমাইজেশনের পরে ধরা পড়ে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুবই বাজে একটা জিনিস হবে। কারণ পুরো সিমুলেশনটা তখন আবার চেঞ্জ করতে হবে, দেখা গেছে রেজাল্টের মধ্যে হিউজ ডিফারেন্স চলে আসতে পারে। তো এই জন্য এই পয়েন্টগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে সিমুলেশন রিজিয়নটা আমি কিভাবে সিলেক্ট করতেছি। ওকে, দেন হচ্ছে সেম সিমিলারলি এখানে আমি যে এখানে ডোপিং কনসেন্ট্রেশন গুলা দিয়েছি, ডোপিং এর যে জিওমেট্রি গুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, কারণ এগুলো মিসম্যাচের কারণে দেখা গেছে যে একটা লেয়ারের ডোপিং আরেকটা লেয়ারে গিয়ে চলে যেতে পারে। তো এখানে ডোপিং এর এই সেম কনসেপ্ট আগের কনসেপ্টের মতোই। তো এই জন্য আমি এখানে আর কিছু আলোচনা করলাম না। তো এখানে আমার লুপটা আবার বারবার ঘুরতে থাকবে, এই যে কে আবার বাড়ানো হইতেছে, যে প্রত্যেকটা ভ্যালু চেঞ্জ হবে। দেন এখানে কি হইতেছে, পরের কাজটা হচ্ছে আমার এখানে কি করা হবে, যে এই অংশটা সবার জন্যই সেম থাকে, এখানে আমাদের কোনো হাত দিতে হবে না। কারণ এখানে হচ্ছে আমার ওই যে জে ম্যাট্রিক্স এবং ভি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সগুলো তৈরি হলো সেই ম্যাট্রিক্সগুলো থেকে ডাটা নিয়ে এখানে কি করবে, আই ভি, তারপরে হচ্ছে এফিসিয়েন্সি, ভিওসি, জেএসসি, এগুলা কি করবে এখানে বের
করবে। তো এই জন্য এখানে আমাদের নিজেদের কোনো কি করতে হবে না, হাত দিতে হবে না। এই পোর্শনটা সবারই সেম থাকবে, এখানেও যা থাকে আমাদের পাইথন অ্যাপ্রোচে যদি করতে যাই পাইথন অ্যাপ্রোচেও কি থাকবে, সেম থাকবে। ওকে, এটাই ছিল হচ্ছে আমার চার্জ ইনভায়রনমেন্টে চার্জের ফাইল কিভাবে স্ক্রিপ্টিং করা যায় সেটা। আমি ডিফারেন্সটা পরে বলবো, এখন হচ্ছে আমি আগে পাইথন ইনভায়রনমেন্টে কিভাবে স্ক্রিপ্টিংটা করতে হয় সেখানে যাই। তো সেম পাইথনের জন্য হচ্ছে আমাদের যেই মেইন স্ট্রাকচারটা ছিল, অর্থাৎ একটা এফডিটিডির যে ফুল স্ট্রাকচারটা ছিল এরকম, সেটাকে দুইটা ভাগ করে নিতে হবে, একটা টপ আর একটা হচ্ছে বটমে কনভার্ট করে দুইটা চার্জ ফাইল আমাদের কি করতে হবে, জেনারেট করতে হবে এবং এগুলাকে গ্রুপ করতে হবে। যেই গ্রুপগুলো নিয়ে আমি অলরেডি একবার কথা বলছি, যে গ্রুপটা আমরা কিভাবে করবো, এই যে এরকম স্ট্রাকচার কি করতে হবে, গ্রুপ করতে হবে। এবং গ্রুপের ভিতরের যে অংশটা, এখানে জাস্ট প্রপার্টিসে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের নেমগুলো সিলেক্ট করতে হবে। এই নেমগুলো ইম্পর্টেন্ট, কারণ এই নেমটাই হচ্ছে আমাদের পরবর্তীতে পাইথনের যে কোডটা আছে সেখানে কিন্তু ব্যবহার করব। আর এই স্ক্রিপ্টিংটা অনেক ইজি, এটা অলরেডি এফডিটিতে দেখানো হয়েছে এই স্ক্রিপ্টিংটা কিভাবে করা হয়। এখন আমরা আসি চার্জের এই পাইথনের কোডটা অ্যাকচুয়ালি কি বলতেছে, এইগুলো নিয়ে আগে অলরেডি আমি কাজ বলছি, যে লুমাপাই হচ্ছে আমাদের নর্মালি কি করে, পাইথন এবং লুমিরিকালকে ইন্টারকানেক্ট করার জন্য কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো বিল্ট ইন ফাংশন এখানে ডিফাইন করা হয়েছে। এটা জাস্ট পুরো কোডটা রান দেওয়ার আগে এই কোডটাকে রান দিয়ে কানেক্ট করে নিতে হবে, যে পাইথন এবং লুমিরিকালটাকে কি করবো, একসাথে কানেক্ট করব। দেন এখান থেকে শুরু, এই পোর্শনগুলো আগের মতোই আছে, যে আমি হচ্ছে এটা যেহেতু টপ অ্যাবজর্বার লেয়ার, তার মানে পিএসসির, অর্থাৎ টপ অ্যাবজর্বার ছিল হচ্ছে পেরোস্কেপ ম্যাটেরিয়াল, তার থিকনেসটাকে চেঞ্জ করব। তো এখানে ওইটা করা হয়েছে। দেন এই যে টপ 10 ডেম ফাইলটাকে কি করা হইতেছে, কল করা হইতেছে। এটা কিন্তু আইডিইবি হচ্ছে আমাদের চার্জ ফাইলের এক্সটেনশন। তো এটা দেখে বুঝতে পারবো যে এটা কি চার্জ ফাইল নাকি হচ্ছে এফডিটিডি ফাইল। তো চার্জ ফাইলটা, টপ যে চার্জ ফাইলটা আছে সেটাকে কল করা হইতেছে। এখানে কিছু নিউ ফোল্ডার ক্রিয়েট করা হইতেছে, যেখানে অ্যাকচুয়ালি ওই আউটপুট রেজাল্টগুলো কি হবে, সেভ হবে। দেন এখানে আমরা কি বের করবো সেটা বলে দেওয়া হয়েছে, যে যে ম্যাট্রিক্স এবং ভি ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সগুলো বের হয়ে আসবে। এখানে কাউন্টার ইউজ করা হয়েছে, নর্মালি কতগুলো সিমুলেশন হইতেছে সেটাকে কাউন্ট করার জন্য। এখানেও সেম জিনিসটা আছে, যে আমাদের দুইটা যে লুপ, আমরা চার্জের ইনভায়রনমেন্টে স্ক্রিপ্টিং এর যে লুপটা দেখে আসলাম, এখানেও কিন্তু সেম লুপ, যে দুইটা নেস্টেড লুপ, কিন্তু ভিতরের লুপটাই কি হবে, যে অ্যাবজর্বার লেয়ারটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ভিতরে রাখতে হবে, আর বাহিরটা হচ্ছে যেটা চেঞ্জ হবে না। তো আমার এখানে সিলিকন অ্যাবজর্বার লেয়ারটা চেঞ্জ হবে না, এই জন্য এটাকে বাহিরে রাখা হয়েছে। আর পেরোস্কোপ অ্যাবজর্বার লেয়ার যেহেতু এটা চেঞ্জ হবে, এটাকে ভিতরে রাখা হয়েছে। তো প্রথমত আমার আপার সেলকে কি করা হয়েছে, এখান থেকে কল করা হয়েছে আপার সেল। প্রথমত আপার সেলকে কল করলে সে কিসে যাবে, এই যে আপার সেলটা, এটাকে কল করছে। এখান থেকে কল করার পরে আমি এই সিএসপি আই টু বিআর এর থিকনেসটাকে চেঞ্জ করব। এই জন্য হচ্ছে আমার কি করতে হবে, ওই যে এফডিটিডি সেট পিএসসি জেডি স্প্যান, এখানে পিএসসি জেডি স্প্যানের যে সিরিজটা তৈরি হয়েছে সেখান থেকে একটা ভ্যালু নিয়ে সে এই সিও টুর ওখানে রাখবে। ওখানে যদি আমরা যাই যে এই সিও টুটা কই আছে সেটা যদি একটু দেখি, এই যে এখানে, সরি এখানে না, এটা হচ্ছে আমাদের এই যে আপার সেলের প্রপার্টিসে যাইতে হবে, এই যে এই সিও টু, অর্থাৎ এই যে এখানে রাখা হলো আর কি। আচ্ছা, এখানে এই সিও টুতে রাখার মেন উদ্দেশ্য হচ্ছে, আমি যে ফাইলটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতেছি সেই ফাইলটাতে ওরা কি করছিল, যে এই সিও টু অ্যাবজর্বার লেয়ারের থিকনেসটাকে ওরা কি করছিল, চেঞ্জ করছিল। অর্থাৎ এই যে ইটিএল এইচটিএল এর থিকনেস আমাদের অনেক সময় চেঞ্জ করতে হবে না, এই জন্য আমি যদি এখানে আমার অ্যাবজর্বার লেয়ারের থিকনেসটাকে চেঞ্জ করতে চাই, তাহলে জাস্ট আমি কি নাম দিব, এখানে হচ্ছে আমি কোন নামটা দিব, ওই ফাইল থেকে যদি আমি আবার আসি, যে আপার সেলের ভিতরে গিয়ে এখান থেকে হচ্ছে এই যে H2CS2PBI2BR এইটাকে কল করব, যে এই নেমটা ওখানে সিলেক্ট করে দিব। তাহলে ও হচ্ছে কি করবে, ওই অনুসারে পিএসসি জেড স্প্যানে ওই ভ্যালুটা সেট করে দিবে। দেন কাউন্ট করা শুরু হইলো, এখানে প্রিন্ট দেখাবে কতগুলা কাউন্ট এই রান হইতেছে। দেন এখানে ওই যে রেজাল্ট ফাইলগুলা কই সেভ হবে সেই পোর্টটা, এটা খুব খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে এখন আমরা আসতেছি, যে আমরা আগেই বলছি যে আমাদের অ্যাবজর্বার লেয়ারের থিকনেসের চেঞ্জের কারণে আমাদের আর চার্জ রিজিয়নের যে পজিশনিংটা আছে সেটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো আমার এই যেখানে চার্জ রিজিয়নের পজিশনিংটাকে কি করতে হবে, সেট করতে হবে। তো এই জন্য আমি আবার জিওমেট্রিতে আপার সেল থেকে আইটিইউ কে কল করে নিতেছি। কাকে কল করে নিতেছি, আইটিইউ কে। আমি এখানে যদি যাই, যে আমার লাস্ট লেয়ারটা আছে আইটিইউ, তো আমি আইটিইউ কে কল করে নিতেছি, এইচ আইটিইউ। আর টপ লেয়ারটা আছে এমিটারকে আমি কল করে নিব, এইচ এমিটার। তো এই দুইটার, এইটার মিনিমাম ভ্যালু হবে আমার ওই যেই সিমুলেশন রিজন তার মিনিমাম ভ্যালু, আর এই এমিটারের ম্যাক্সিমাম ভ্যালু হবে আমার সিমুলেশন রিজনের কি ম্যাক্সিমাম ভ্যালু। তো এই জন্য এই দুইটাকে কল করে নেওয়া হইতেছে, এই যে আইটিও কে কল করে সেখান থেকে ওয়াই মিনটাকে কি করে নিয়ে যাওয়া হইতেছে। দেন এমিটারকে কল করে সেখান থেকে ওয়াই ম্যাক্সটাকে বের করে আনা হইতেছে। দেন এগুলাকে কি করা হইতেছে, এই যেখানে যে সিমুলেশন রিজনের ওয়াই মিনটা কি হবে, এফডিটিডি
জেড, সরি এটা না, এই যে এখানে কি করছে, এখানে ওই যে পিএসসি জেড বটম সেটা হচ্ছে মিন ভ্যালু হিসেবে কাজ করবে, আর পিএসসি জেড টপ এটা হচ্ছে ম্যাক্স ভ্যালু হিসেবে কাজ করবে সেটা। আর এটা হচ্ছে আমাদের যেহেতু কোডটা হচ্ছে যে যেভাবে লেখা হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জেড, জেড কে চেঞ্জ করা হয়েছিল, অর্থাৎ জেড যে ঠিক এটা আছে জিওমেট্রিক অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিস বরাবর আমার হচ্ছে স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছিল, কিন্তু আমি যে কাজটা করছি আমাদের কাজটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে, এই জন্য এখানে জাস্ট ওই জেড মিনের ভ্যালুটাকে ওয়াই মিনে কনভার্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে তাহলে সিমুলেশন রিজনে কাজ শেষ। এখন হচ্ছে আমার কি করতে হবে, চার্জ জেনারেশনের যে চার্জ সলভার যেখানে আসে সেখানে হচ্ছে আমার ওই যে প্রথমত ডোপিং কনসেন্ট্রেশন গুলো ছিল সেই ডোপিং কনসেন্ট্রেশন গুলো তো চেঞ্জ হবে, তার হচ্ছে আমার থিকনেস চেঞ্জ হওয়ার সাথে সাথে ডোপিং কনসেন্ট্রেশনের যে জিওমেট্রি সেই জিওমেট্রিটাও কি হবে, চেঞ্জ হবে। সেটাকে এখানে কি করা হয়েছে, ডোপিং স্ট্রাকচারটাকে কল করা হয়েছে, যেমন আপার সেলের SNO2 এটা ডোপিংটা এটাকে কল করা হয়েছে, সেটা থেকে ওয়াই মিন ওয়াই ম্যাক্সটা নেওয়া হয়েছে। দেন NSN2 চার্জের NSN2 কে কল করা হয়েছে, সেই জেড মিন জেড ম্যাক্সটা হচ্ছে ওয়াই মিন ওয়াই ম্যাক্স হিসেবে কাজ করবে। দেন হচ্ছে আমার এটা ওই যে মেইন অ্যাবজর্বার লেয়ারের ওইটাকে কল করা হবে আপার সেল থেকে, তার ওয়াই মিন ওয়াই ম্যাক্সটা হচ্ছে আমার NS অর্থাৎ ডোপিং এর যে লেয়ারটা আছে তার জিওমেট্রিতে সেট করা হবে। দেন এটা হচ্ছে আমার HTLCO2 এটার ওয়াই মিক্স ওয়াই মিনকে কল করা হয়েছে, এবং এটার আচ্ছা আমার অ্যাবজর্বার ওই ডোপিং এর যে প্রোফাইলটা আছে সেখানে যে জিওমেট্রি ওয়াই মিন ওয়াই ম্যাক্স সেটাতে এই জেড মিন জেড ম্যাক্স এর ভ্যালুটা কি হবে, সেট করে দেওয়া হবে। তো এখানে হচ্ছে আমাদের আর ওইরকম কিছু নাই, এটাই ছিল। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এই যে চার জেনারেশন ফাইল যেটা বলছিলাম, যে এখানে আমাদের কোনো জিওমেট্রি কি করতে হবে না, সেট করতে হবে না। এই যেখানে এই কোডটাতে দেখা যাইতেছে যে এই যে এফডিটিডি সিলেক্ট চার জেনারেশন ওইটাকে কল করে দেন জেনারেশন ফাইলের ভিতরে আমরা জাস্ট ওই ফাইলটাকে কি করে দিব, রেখে দিব, এবং এই ফাইলটা কই থেকে আসবে সেই পথটাকে আমরা কি করে দেবো, বলে দিব। এখানে নিজে থেকে কোনো জিওমেট্রি বলার দরকার নাই, কারণ আমার এফডিটিডি এবং চার্জের দুইটার স্ট্রাকচারই যদি সেম থাকে তাহলে আমার এখানে কোনো কি হবে না, পার্থক্য হবে না, আমার নিজে থেকে কিছুই করতে হবে না। তো এইটা হলো আমাদের অ্যাকচুয়ালি দুইটা প্রসেস। তো আমি তারপরে যদি আসি লাস্টের দিকে, এখানে হচ্ছে এই যে সেম এই পোর্শনটা হচ্ছে আমরা কি করছিলাম, আমরা যে চার্জে যেখানে করে আসলাম স্ক্রিপ্টিংটা সেখানেও কিন্তু এই পোর্শনটা দেখছিলাম যে যে ভি ম্যাট্রিক্স এবং জি ম্যাট্রিক্স যেটা ক্যালকুলেট হইতে যে এইটা হইতেছে সেখান থেকে হচ্ছে ম্যাট্রিক্স গুলাকে কি করে আনতেছে, বের করে আনতেছে। আর ওই ফাইলটার মধ্যে কি করতেছিল, যে ডিরেক্ট ম্যাট্রিক্সটা তো বের করতেছে, ম্যাট্রিক্সটাকে ব্যবহার করে আবার এখানে কি করতেছে, আমার যে প্যারামিটারস গুলা বের হয়ে আসার কথা বিএসসি জেওসি তারপরে এফিসিয়েন্সি ফিল ফ্যাক্টর সেই প্যারামিটার গুলা বের হয়ে আসতেছে। তো পাইথনে অ্যাপ্রোচে আবার কি করা হয়েছে, সেই প্যারামিটারটাকে বের করার জন্য আবার আলাদাভাবে পোস্ট প্রসেসিং করা হয়েছে। তো আমি ইনশাল্লাহ একদিন সেই পোস্ট প্রসেসিংটা কিভাবে করতে হয়, এখান থেকে যে ফাইলটা জেনারেট হয় জাস্ট সেই ফাইলগুলোকে যদি আমরা আরেকটা কোড আছে সেখানে দিই, দেন ও হচ্ছে অটোমেটিক্যালি পোস্ট প্রসেসিং এর কাজটা করে, সেটা নিয়ে আমি একদিন ইনশাল্লাহ আলোচনা করব। এটা হচ্ছে ওই যে বটম লেয়ার, এখানকার আর টপ লেয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই, সেম সবকিছুই সেম আছে। যে আমার একটা বটম লেয়ারের থিকনেস, বটম লেয়ারের নির্দিষ্ট একটা অ্যাবজর্বারের থিকনেসটাকে চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার কারণে আমার সিমুলেশন রিজিয়নটা চেঞ্জ হবে, সিমুলেশন রিজিয়নে পজিশনিংটা চেঞ্জ হবে, এবং আমার যে ডোপিং প্রোফাইলগুলো আছে ডোপিং প্রোফাইলগুলোর পজিশনিংগুলোও কি হবে, চেঞ্জ হবে। তো এই ছিল দুইটা অ্যাপ্রোচ। তো দুইটা অ্যাপ্রোচের মধ্যে হচ্ছে দুইটা অ্যাপ্রোচই সহজ, তবে আমার কাছে মনে হয় যে পাইথনের যে অ্যাপ্রোচটা আছে সেই অ্যাপ্রোচটা হচ্ছে অনেকটা ইজিয়ার, কারণ এখানে হচ্ছে আমার অত ঝামেলা নাই। কিন্তু আমি যদি চার্জের ইনভায়রনমেন্ট অ্যাপ্রোচের কথা বলি, সেখানে হচ্ছে আমার এই পজিশনিং গুলো বলে দিতে হয়, তো এইগুলা দেখা গেছে সামান্য মিসম্যাচের কারণে অনেক সময় রেজাল্টের অনেক ভ্যারিয়েশন চলে আসতে পারে। তো যার কাছে যেটা ইজি লাগে আমরা সেটাও করতে পারি। তো এই ছিল দুইটার মধ্যে, যদি আমি বলি দুইটার মধ্যে কমন জিনিসটা কি, দুইটার মধ্যে সেম লুপ ফেলা হয়েছে, লুপ ফেলে নেস্টেড লুপ করা হয়েছে, জাস্ট হচ্ছে এদের স্ট্রাকচারগত চেঞ্জ আছে। যে আমি হচ্ছে চার্জের স্ক্রিপ্টিং এ হচ্ছে আমি একদম বেস থেকে স্ট্রাকচারটাকে ভেঙে 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 ডিফাইন করে দিতেছি, কিন্তু আমার পাইথনের মধ্যে কি করতেছি, আমি গ্রুপের মধ্যে বলে দিছি যে এই স্ট্রাকচারের নেম এটা, ওইটাকে কল করলে সেই স্ট্রাকচারের মধ্যে অটোমেটিক্যালি ভ্যালুটা কি হয়ে যাইতেছে, সেট হয়ে যাইতেছে। তো এইটাই মোটামুটি চার্জের স্ক্রিপ্টিং এবং এফডিটিডির চার্জের স্ক্রিপ্টিং এবং পাইথনের যে চার্জ স্ক্রিপ্টিং, এই দুইটার মধ্যে পার্থক্য। আর এখানে হচ্ছে ডিরেক্টলি আমাদের রেজাল্টটা চলে আসবে টেবিল আকারে, যেখানে অলরেডি টেবিলের কথা বলে দেওয়া হয়েছে যে কোন কোন নামগুলো অ্যাকচুয়ালি পাবো। আর হচ্ছে আমাদের
চার্জে যদি আমরা করতে যাই তাহলে এখান থেকে শুধু ম্যাট্রিক্স ফাইলগুলো জেনারেট হবে। দেন এই ম্যাট্রিক্স ফাইলটাকে ব্যবহার করে ম্যাথল্যাবে আমাদের একটা পোস্ট প্রসেসিং কোড আছে, সেই পোস্ট প্রসেসিং কোডের মধ্যে এই ম্যাট্রিক্স ফাইলগুলোকে দিলেই সেখানে হচ্ছে আমরা কি করতে পারবো, পোস্ট প্রসেসিং করতে পারবো। তো ইনশাল্লাহ ওই পোস্ট প্রসেসিং নিয়ে হচ্ছে আমি একদিন ছোট্ট একটা ভিডিও করবো। ধন্যবাদ সবাইকে।